বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। তো আজকের ক্লাসটি হচ্ছে 5.2, অর্থাৎ এই অঙ্কগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কথাটা কি বলছি? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তার মানে আগে অবশ্যই আমাদের সূত্র কমপ্লিট করতে হবে, কারণ প্রথমেই বলে দিছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, সম্পূর্ণ একটি নতুন চ্যাপ্টার 1 ও 2 নাম্বার দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং খুব সহজ দুইটা অঙ্ক। এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসটি অবশ্যই একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমি কথা না বাড়াই ক্লাস শুরু করে দিচ্ছি। তো এখানে হচ্ছে 4x + 3, 4x - 3। তো এই অঙ্কটা তোমরা যদি একটু ভালো করে দেখো, সমাধান 4x + 3 আর এখানে হচ্ছে 4x - 3। তাহলে এই 4x + 3, অর্থাৎ তোমরা যদি একটু ভালো করে দেখো, এইটা এবং এইটা, এই দুইটা কিন্তু একই, এই দুইটা একই। তাহলে এখানে আছে 3, এখানেও আছে আবার 3, অর্থাৎ এটা একই। এই দুইটা যদি একই হয় এবং এই দুইটা যদি একই হয় আর যদি প্লাস মাইনাস থাকে, তাহলে তোমরা অবশ্যই একটু খেয়াল করবা যে a² - b²। যদিও এই সূত্রগুলো আগে তোমাদের কয়েকবার কমপ্লিট করাইছি। যাদের সমস্যা আছে অবশ্যই তোমরা একটু আমার ওইখান থেকে একটু সূত্রগুলো দেখে আসবা, এবং আমি যেভাবে সূত্রগুলো সাজাই দিছি আমি চাইবো ওইভাবেই একটু সূত্রগুলো কমপ্লিট করে নিবা, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তো এখানে a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। তোমরা যদি একটু খেয়াল করো, যেমন এই সংখ্যাটা এই দুইটা কিন্তু একই, আবার এইটার সাথে এইটা কিন্তু একই। দেখো তো, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এই দুইটা একই, এইটার সাথে এইটা একই, ঠিক এখানে যেভাবে দেখানো হয়েছে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস। অর্থাৎ এখন যদি আমরা একটু খেয়াল করি যে এটাকে আমরা ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। আমি তোমাদের বোঝার খাতিরে এখানে যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই জন্য এখানে আমি নিচে এ বি লিখে দিছি, অবশ্যই তোমরা কিন্তু লিখবা না। আচ্ছা, তাহলে a + b, a + b, a - b, a - b। এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো, a + b * a - b সূত্রের প্রথম অংশটা হচ্ছে a² - b²। তাহলে আমি যদি এখন সূত্রের প্রথম অংশটা এখানে বসাইতে চাই, তাহলে a বলতে আমাদের 4x, a বলতে 4x, তাহলে এখানে a² আছে, সেক্ষেত্রে আমরা হোল স্কোয়ার এখানে দিয়ে দিব। আচ্ছা, এখানে তারপরে আমাদের কি আছে? মাইনাস, তাহলে মাইনাস দিব। তাহলে এখানে আছে b², b বলতে এখানে 3, এখানে 3, b²। আচ্ছা, যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, 4 আছে প্লাস x আছে, যার কারণে আমরা বন্ধনী দিছি। আর এখানে যেহেতু একক একটা সংখ্যা, সেক্ষেত্রে বন্ধনী দেওয়ার প্রয়োজন নাই। তাহলে a² - b², a² - b²। সূত্র হচ্ছে a + b * a - b, a + b * a - b। এখন আমার কথা হচ্ছে, যদি তোমার সূত্রই মুখস্থ না থাকে, সেক্ষেত্রে এটা তোমরা কেমনে বুঝাবা, কেমনে বসাবা? সেক্ষেত্রে তোমাদের আগে অবশ্যই সূত্র ক্লিয়ার করতে হবে। তাহলে একটু যদি খেয়াল করো, এই দুইটা সংখ্যার উপরেই কিন্তু হোল স্কোয়ার আছে, দুইটার উপরেই হোল স্কোয়ার আছে। তাহলে 4 এর উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে 4 আছে কয়টা? দুইটা। 4 এবং 4 যদি গুণ করা হয় তাহলে হবে 16। আচ্ছা, তাহলে 4 এর সাথে একবার স্কোয়ারকে গুণ করে নিলাম। x আর স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে হবে x², মাইনাস থেকে গেল 3 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 3 আছে দুইটা, 3 × 3, তাহলে হবে 9। এইটাই অ্যান্সার। যদি বুঝতে পারো খুবই সহজ, আর যদি বুঝতে না পারো তাহলে খুবই কঠিন। এই জন্য তোমাদেরকে বলবো সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। সূত্র যদি ভালোভাবে কমপ্লিট হয় তাহলে অঙ্ক তোমাদের কাছে খুব সহজ হবে। আরেকটা কথা বলে রাখি, যার সূত্র যত বেশি কমপ্লিট হবে তার অঙ্ক তত তাড়াতাড়ি কমপ্লিট হবে, এই কথাটা মাথায় রাখবা। তাহলে এটা হচ্ছে তো তোমাদের অঙ্কটাই
সূত্রটা যদি ক্লিয়ার হয়, এই যে সূত্রটা, এটা এখানে ঠিক মতো যদি বসাইতে পারো, অঙ্ক তোমাদের অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এখন এর পরের অঙ্কটা যদি একটু দেখো, 2 নাম্বারটা যদি একটু খেয়াল করে দেখো, তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। তারপরে একটু তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি, একটু দেখো খালি। এখানে আবারও দেখো, এখানে 13, এখানেও 13, তার মানে এই দুইটা একই। আবার এখানে এই দুইটা সংখ্যা একই। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তোমরা বলতে পারো সূত্র বসাইতে গেলে আগে আমাদের এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি। এখানে আমাদের উল্টা হচ্ছে, আগে এ মাইনাস বি, এ প্লাস বি। এটা যদি তোমরা এইভাবেও সাজায় লেখো, এইভাবেও লেখো, তাতেও কোনো ভুল নাই। কিন্তু আমরা এভাবে লিখি এই কারণে, কারণ সৌন্দর্য যেন ফুটে আসে, যার কারণে আমরা আগে প্লাসটা নিই, তারপরে মাইনাসটা নিই, এবং সূত্রের মেথডও ওইভাবেই সাজানো আছে, বিধায় আমরা এইভাবে দিই। তবে এটার থেকে এইখানে যদি তোমরা এটা উল্টাপাল্টা করো, তাতেও কোনো সমস্যা নাই। তাহলে এখন যদি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়, তাহলে সূত্রের প্রথম অংশটা আবারও কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে 13, এ স্কোয়ার মাইনাস বি বলতে এটা হলো বি স্কোয়ার। এখন দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 13 এবং 13 যদি তোমরা গুণ করো, তাহলে হবে 169, অর্থাৎ 169, মাইনাস 12 এবং 12 যদি গুণ করো তাহলে হবে 144, পি আর স্কোয়ার যদি গুণ করো তাহলে হবে পি স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। অর্থাৎ সূত্র যদি তোমাদের কমপ্লিট হয়, অঙ্ক তোমাদের এমনি হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে আগে বলবো, অবশ্যই তোমরা আগে সূত্রগুলো ভালো করে কমপ্লিট করবা। এই অধ্যায়টা 1 এবং 2 আমি এই অনুশীলনীর 1 ও 2 অঙ্ক করে দিলাম। বাকি যে নেক্সটে অঙ্কগুলো আছে তোমরা নিজেরাই চেষ্টা করবা যতদূর কমপ্লিট করতে পারো। তবে তারপরেও আমি বলে রাখি, আগামী ক্লাসে বাকি অঙ্কগুলোও তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা একেবারেই নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।